হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে প্রত্যেকদিন যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা জানিয়ে দিই, আজকেও জানিয়ে দিচ্ছি। কোন জেলায় কত টাকা রেট সব সময় আমি জানিয়ে দিই। আবারও সোনালী আঁশ পাটের দাম বাড়লো, প্রতি মনে 200 থেকে 250 টাকা করে পাটের দাম বেড়েছে কুষ্টিয়া জেলায়। যেই পাটটা বেচা কেনা হচ্ছিল 2250 টাকা, সেই পাটটা এখন 2450 টাকা এবং 2500-300 টাকা পর্যন্ত মনে বেড়েছে কুষ্টিয়া জেলার পাট। আবারও বেচা কেনা হচ্ছে 2350, 2400 এবং কি 2500 টাকাও গাড়ি লোড হচ্ছে নতুন পাট, ভালো মানের পাটটা। আবারও দাম বাড়লো কুষ্টিয়া জেলার পাট। এভাবে যদিও দাম বাড়ে তাহলে হয়তো চাষি ভাইদের সাধারণ কিছু টাকা তারা অর্থ পাবে, এটা আশা করা যায়। বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম যদিও তারা না পায় তাহলে কিভাবে তারা কিভাবে চলবে, একথাও জানিয়েছে সাধারণ কৃষকরা। আর বাংলাদেশের যে ঝুট মেলগুলো আছে সরকারি আধা সরকারি, তারা বলেছে, আধা সরকারি মেলগুলো বলেছে যদি আমরা ন্যায্য পরিমাণ দাম পাই তাহলে অবশ্যই আমরা দাম দিতে কোনো সমস্যা নাই। পাটের দাম আবারও বাড়বে 100%, কোনো ভুল নাই। বর্তমান আশা করা যায় যে সোনালী আঁশ পাটের দাম কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সেসব সম্পর্কে আমরা বলে থাকি। আজকেও বলছে যে বাংলাদেশের রাজশাহী জেলায় যে পাটটা বেচা কেনা হচ্ছে 28-29, সেটা 3200-3300 পর্যন্ত বেচা কেনা হচ্ছে। ফরিদপুরের 4000-এর উপরে ভালো মানের পাটটা ফরিদপুরের 4000-এর উপরে বেচা কেনা হচ্ছে। আমরা জানতে পারছি বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে যে সাধারণ চাষি আবাদরা সোনালী আঁশ পাটের দাম পাচ্ছে না, তাদের ন্যায্য পরিমাণ দাম দেবে এবং বিদেশি পাট সরাসরি রপ্তানিত করবে। কোনো ভুল নাই, বাংলাদেশের সোনালী আঁশ পাট আবারও বিদেশে রপ্তানিত হবে, এটা কোনো ভুল নাই। তারা জানিয়েছে সরাসরি বিদেশে রপ্তানিত করতে পারলে বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের ন্যায্য পরিমাণ দাম দিবে। বর্তমান যে পাটের দাম কোন জেলায় কত টাকা করে হচ্ছে সে সম্পর্কে আমি জানিয়ে থাকি। আজকে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে পাবনা জেলার পাটের দাম, সেখানকার পাবনা জেলার পাটের বাজার আজকে জানাচ্ছি 3,000 টাকা এবং 2800-2900 এবং কি 3100 টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে। বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়াবে দেখেন, যদিও সোনালী আঁশ পাটের দাম আবারও ফিরে আসে, তাহলে বাংলাদেশের আবারও কপাল ফিরবে। বাংলাদেশের সরকার বলেছে আবারও সোনালী আঁশ সাধারণ চাষি ভাইদের কপাল খোলাবো এবং ন্যায্য পরিমাণ দাম দেব। তাদের কোনো ভুল নাই যে কম দাম দেবে এটা জানাচ্ছে না, তাদের ন্যায্য পরিমাণ দাম দেবে, আবার তারা লাভবান হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের সাধারণ চাষিভাইরা বলেছে অবশ্যই ন্যায্য পরিমাণ দাম দেওয়া হবে সোনালী আঁশ পাটের দাম কোন জেলায় কত টাকা করে দিচ্ছে সে সম্পর্কে আমরা উদ্যোগ নিয়ে থাকি। আজকে যেমন রংপুরে পাটের দাম অনেকটা ভালো দিক প্রদর্শন যাচ্ছে, পাটের উপর ডিপেন্ড করে 200, 300, 400 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে পাটের দাম আবারও দ্বিগুণ বাড়বে জানিয়েছে সাধারণ ব্যবসায়িকরা। তারা বুঝছে যদি আমরা পাট বিক্রয় করতে পারি অবশ্যই আমরা ন্যায্য পরিমাণ দাম দেব, আর যদি বিক্রয় না করতে পারি তাহলে কিভাবে নেব। আজকে যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে আমরা জানতে পারছিলাম নেওয়ার কোনো লোক ছিল না, এখন নেওয়ার অনেকটা লোক দেখা দিচ্ছে। বাংলাদেশে পাট বিক্রয় করতে চাইলেই পাট কিনে নিচ্ছে। বর্তমান ব্যবসায়িক ভাইরা হাহাকার আছে যে পাট আমরা কোথায় পাবো, তারা পাট কিনতে পারছে না এবং সাধারণ চাষি ভাইরা পাট বিক্রয় করছে না, যেগুলো আছে সেগুলো ঘরে রেখে দিচ্ছে। এটা হলে বাংলাদেশের সাধারণ চাষি ভাইরে স্বভাব, তারা যদিও দাম বাড়ে পাট বিক্রয় করতে চায় না, আর পাট দেওয়া যদিও দাম কমে তাহলে অবশ্যই পাট বিক্রয় করার জন্য হাহাকার করে থাকে। তাই বাংলাদেশের অবস্থা কোথায় দেখেন, পাটের দাম যদিও একটু বাড়ে তাহলে তারা পাট বিক্রয় করতে চায় না। কুষ্টিয়া জেলা যেমন ছিল 2200, এখন বিক্রয় করতেছে না, এখন 2400, এখন ভালো মানের পাটটা 2500 পর্যন্ত গাড়ি লোড হচ্ছে, তবুও কিন্তু পাট পাচ্ছে না সাধারণ ব্যবসায়িকরা। তারা কি করছে, খুচরা কিনে বেচা করছে যে 2300 এবং 2400, 2500, আবারও পাটের দাম এভাবে স্থায়িত্ব বাড়ছে, তারাও কিনতে শুরু করছে।